চিংড়ি মাছ দিয়ে যদি এভাবে ভেন্ডি রান্না করা হয় খেতে এতটাই মজার হয়, যারা একবারে ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও হাত চেটেপুটে খাবে এই রেসিপিটা। এই রেসিপিটা রান্না করার জন্য প্রথমেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব। তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, সাথে দিচ্ছি একটু লবণ আর হলুদ দিয়ে এখন নেড়ে চেড়ে মাছটাকে ভেজে নিব। চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, তখন আবার খেতে ভালো লাগে না। এই তো হালকা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আলু। আমি বড় সাইজের একটা আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাথে একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকেও ভেজে নিব। এভাবে নেড়ে ভালোভাবে মিশিয়ে হলুদ আর লবণের সাথে এখন ঢাকনা দিয়ে ডেকে ডেকে আমি এই আলুটাকে ভেজে নিব। তাতে করে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। ঢাকনা উঠিয়ে কিন্তু নিচ থেকে নেড়ে দিতে হবে, তা না হয় কিন্তু নিচে লেগে যাবে। এই তো দেখেন আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলাও নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেন্ডি। ভেন্ডিটাকেও হালকা একটু ভেজে নিব। এখন ভেন্ডির কালারটা সুন্দর আসার জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে ভেন্ডিটাকেও ভেজে নিচ্ছি। তো ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তার চেয়ে বেশি ভাজতে গেলে ভেন্ডিটা কালো হয়ে যাবে, তখন আবার দেখতে ভালো দেখাবে না। দিয়ে দিচ্ছি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে তেলের ভিতরে হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। রসুনটাকে পেঁয়াজের সাথে হালকা একটু তেলে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব কাঁচা জিরা বাটা আর কাঁচা মরিচ বাটা। এই কাঁচা জিরা আর মরিচটা দেওয়াতে এই রেসিপি থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অসম্ভব মজার হয়। আপনারা একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখুন। হাত চেটে পুটে খাচ্ছেন, আর যাদেরকে খাওয়াচ্ছেন তারা আপনার অনেক প্রশংসা করতেছে। কিন্তু অল্প একটু পানি দিয়ে এখন আমি দিয়ে দিব শুকনো মশলা। দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়, সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়। তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে উপরে এরকম তেল ছেড়ে আসবে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে 5 মিনিটের মতো এভাবে মশলার সাথে কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। দেখেন আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি। ভেন্ডিটাকেও আরও 5 মিনিটের মতো এভাবে আমি কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি সাথে একটা টমেটো। এখন আমি আরও 5 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যে যেরকম ঝোল রাখতে চান। এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন টকবগে বলক চলে আসছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। সাথে দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ, এভাবে মাঝখানটা ভেঙে দিচ্ছি, তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে আমি নিচ থেকে একটু নেড়ে দিচ্ছি। আমি রেসিপিটা একদম ঝোলঝোলও রাখবো না, আবার একদম শুকিয়ে নিব না। তো ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে 1 মুঠো ভর্তি করে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করে নিচ্ছি। এই ধনিয়া পাতাটা দেওয়াতে কিন্তু এই রেসিপির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। তো দিয়ে হালকা একটু আমি নেড়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে 2 মিনিটের মতো রেখে দিব। দেখেন 2 মিনিট পর ফিরে আসলাম। রেসিপিটা একদম শেষ পর্যায়ে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি।
এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা একবার হলেও এই রেসিপিটা ফলো করে বাসায় রান্না করে খাবেন। আর আপনাদের কাছে কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়লে আমাদের অনেক ভালো লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে সবসময় এরকম মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আজ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।